রক্ষাবন্ধনে আমরা ভাইদেরকে নানা রকমের রান্না করে খাওয়াই এবং নানা রকমের মিষ্টিও খাওয়াই। তাই ভাবলাম একটু অন্য রকম যদি মিষ্টি আপনাদের সাথে শেয়ার করা যায়, যেটা মিষ্টি অথচ বেকড মিষ্টি, তাহলে কেমন হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইট অ্যান্ড মাঞ্চ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্ট্রবেরি ব্লন্ডি, যেটা বানানো খুবই সহজ। একটা বোলে আমি একটা ছাঁকনি রেখেছি, দিয়ে সবকটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস একসাথে ছেঁকে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, ওজনে দেখেন তো 120 থেকে 130 গ্রাম। তার সাথে নিয়েছি হাফ কাপ পাউডার্ড সুগার, এটাও আমরা এটাতে অ্যাড করে দেব। চিনি সবসময় আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করা উচিত কেক বানানোর সময়। এবার এটাতে আমি অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার, এটাতে বেকিং সোডা দেওয়া হয় না। আর এখানে দিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, টেক্সচারটা ভালো করার জন্য। দিয়েছি একটুখানি সাইট্রিক অ্যাসিড। এবার এগুলো সব কটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ভালো করে একবার মিক্সিতে চালিয়ে নেব। এটা একটু ফাজি হয়, কেকি হয় না, তাই সোডাটা আমরা এটাতে ইউজ করি না। ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর আরেকবার ছেঁকে নিয়েছিলাম। এবার এখানে আমি হোয়াইট কম্পাউন্ড নিয়েছি, আপনারা চাইলে মিল্কি বার যেটা পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন, মোটামুটি 70 থেকে 80 গ্রামের মতন। তার সাথে দিয়েছি 1 টেবিল স্পুনের মতন বাটার, আর এটাতে দিয়েছি একটুখানি জলটা দিয়ে এটাকে একটা মাইক্রোওয়েভেতে আমি 15 to 30 সেকেন্ডসের জন্য এটা গরম করে নেব। আপনারা চাইলে ডাবল বয়লারতেও করে নিতে পারেন। 30 সেকেন্ডসের পর এটা একদম সফট হয়ে গেছে। এবার এটাকে একটা স্মুথ পেস্টের মতন আমরা করে নেব। এবার এটাতে যে ময়দাটা আমরা চেলে রেখেছিলাম একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ওই চকলেটের মিক্সচারেতে পুরো ময়দাটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাতে আমি গরম দুধ অ্যাড করব। একটু একটু করে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটারের মতন তৈরি করব। ব্যাটারটা যেন একদম বেশি পাতলা না হয়, একটু থিক হয়, কারণ এটা একটু ফাজি হয়, প্রথমেই বলেছিলাম কেকি হয় না। তাই জন্য ব্যাটারটাকে একটুখানি দেখুন এরকম কনসিস্টেন্সি থাকবে। এবার এটাতে আমি অ্যাড করব ফ্লেভার। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করেছি। আপনারা চাইলে অরেঞ্জ, ভ্যানিলা, যে কোনো ধরনের আপনারা ফ্লেভার এটাতে অ্যাড করতে পারেন। আমি এখানেতে স্ট্রবেরি ইমালশন ইউজ করেছি। এটাতে কালার এবং ফ্লেভার দুটোই কাজ করে, তার জন্য দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর ফ্লেভারটা একদম দারুণ স্ট্রবেরির মতন বেরোচ্ছে, পুরো ঘরে গন্ধ হয়ে গেছে। এবার এটা একটা স্কোয়ার আমি টিন নিয়েছি 7 ইঞ্চেসের, ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নিয়েছি। আর ব্যাটারটা গোটাটা দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর একটা প্রি হিটেড ওভেনেতে মোটামুটি 10 মিনিটসের মতন আমি ওভেনটাকে হিট করে দিয়েছিলাম 150 ডিগ্রি সেলসিয়াসেতে। দেখুন এটাতে কয়েকটা জায়গায় বাবলস আছে, সেগুলোকে আমি ঠিক করে স্মাচ করে দিচ্ছি যাতে এয়ার পকেটস না তৈরি হয়। এবার এটাকে আমি বেক করেছি 150 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য। আপনারা যদি কড়াইতে করেন তাহলে ছোট বার্নারেতে একদম লো ফ্লেমেতে দিয়ে মোটামুটি 45 মিনিটসের জন্য বেক করবেন। দেখুন আমার বেক করা হয়ে গেছে, কি সুন্দর পিঙ্ক কালারটা একদম অ্যাজ ইট ইজ আছে। ব্লন্ডিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা গার্নিশিং রেডি করি। 1 টিস্পুনের মতন আমি বাটার নিয়েছি, তার সাথে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম মোটামুটি 2 টেবিল স্পুনের মতন। তার সাথে নিয়েছি 50 গ্রামসের মতন চপড হোয়াইট চকলেট, আপনারা হোয়াইট কম্পাউন্ডও নিতে পারেন, আবার মিল্কি বারটাও নিতে পারেন। এবার এটাকে আমি 15 to 30 সেকেন্ডসের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম। দিয়ে এরকম একটা পাতলা ব্যাটারের মতন তৈরি করেছি, একটা গানাশের মতন তৈরি হবে। এটা আমরা হালকা গরম থাকতে থাকতে এই ব্লন্ডিটার ওপরে স্প্রেড করে দেব। দেখুন কীরকম সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সফট হয়েছে। আমি গানাশটাতে কোনো কালার অ্যাড করিনি, যেহেতু পিঙ্ক নিচে আছে তাই ওপরে কন্ট্রাস্ট করার জন্য হোয়াইট করেছি। আপনারা চাইলে এটাতে একটুখানি ইমালশনও অ্যাড করতে পারেন বা একটু পিঙ্ক কালার।
সেটা আপনাদের চয়েস। ওপরে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি একটু বাদাম আর পিস্তা দিয়ে। আপনারা আপনাদের চয়েস মতন ওপরটা গার্নিশ করতে পারেন, বা আপনারা গার্নিশ নাও করতে পারেন। এটাতে দেখতে এবং খেতে এত সুন্দর যে আপনারা না বানিয়ে খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে স্ট্রবেরি ব্লন্ডি। ভীষণ সফট, ভীষণ সুন্দর খেতে। একবার অবশ্যই যেন ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসদের সাথে অবশ্যই যেন শেয়ার করবেন। যে বন্ধুরা আমার সাথে নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভীষণ মেহনত করে ভিডিওস বানাই এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই যেন প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। দেখা হচ্ছে প্রতি বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।